হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু বিএসএফের নতুন ভ্যাকান্সি বেরিয়ে গেছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। তো কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, এজ কী রয়েছে, হাইট কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সমস্ত ডিটেলস আমি ধরে ধরে এই ভিডিওতে কভার করব। তো আমি এখন আছি তোমাদের বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদের সমস্ত ডিটেলস এখানে বুঝিয়ে দেবো এবং তোমাদের সমস্ত কিছু ডেটগুলো দিয়ে দেবো। ওকে, তোমরা প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ কি রয়েছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স, নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দ্য ইয়ার 2024। ওকে, তো এটি হচ্ছে তোমাদের বিএসএফ কনস্টেবলের যে শর্ট নোটিফিকেশন, সেই শর্ট নোটিফিকেশনটি এখানে কিন্তু আমি তোমাদের ডিসকাস করব প্রথমে, এবং তারপর আমি তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি, সেই নোটিফিকেশনটি আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে তোমরা এই শর্ট নোটিফিকেশনটি একটু দেখো। ঠিক আছে, Online application are invite from eligible and interested male and female Indian citizens for filling up 2140 vacancies and 1723 vacancies for male candidate and 417 vacancies for female candidate of following post of constable tradesman in border security force in the pay matrix level 3 pay scale rupees 21,700 to 79,100 and other allowance as admissible to central government employee from time to time। ওকে, তো তোমাদের কিন্তু এখানে টোটাল পোস্ট রয়েছে, দেখো 2140 ভ্যাকান্সি রয়েছে টোটাল, মেল অ্যান্ড ফিমেলস মিলে, এবং যেখানে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে সিট 1723 এবং তোমাদের ফিমেলদের জন্য কিন্তু রয়েছে 417টা ভ্যাকান্সি। ওকে, এবং এরপর তোমাদের কিন্তু পে ম্যাট্রিক্স লেভেলের এবং স্যালারি, তোমাদের বেসিক স্যালারি প্রথমে কিন্তু দেখাচ্ছে এখানে 21,700 থেকে 69,100 টাকা। ওকে, এবং এর সাথে তোমাদের যে আদার অ্যালাউন্স সেটাও কিন্তু রয়েছে, সেটাও কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে নির্দিষ্ট করে। ওকে, এরপর দেখো তোমাদের ফার্স্ট অফ অল এখানে কি রয়েছে, ভ্যাকান্সি আর সাবজেক্ট টু চেঞ্জ মে ইনক্রিজ অর ডিক্রিজ, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি বাড়াতেও পারে আবার কমাতেও পারে, সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা রয়েছে। এরপর রয়েছে বিএসএফ রিজার্ভ দ্য রাইট টু মেক চেঞ্জ অর ক্যান্সেল অর পোস্টপন দ্য রিক্রুটমেন্ট উইদাউট অ্যাসাইং এনি রিজন, অর্থাৎ এখানে কিন্তু ওদের অধিকার আছে। ঠিক আছে, এই ভ্যাকান্সিটা ক্যান্সেল করার বা পোস্টপন করার, সেটা কিন্তু ওরা এখানে প্রথমেই জানিয়ে দিয়েছে। ওকে, এরপর তোমাদের রয়েছে সেকেন্ডে ভ্যাকান্সি অফ অ্যাবভ ট্রেড আর further distributed among all the state UT as per population ratio of each state UT। please log in to BSF ওয়েবসাইট। ঠিক আছে, এদের ওয়েবসাইট এখানে বলা রয়েছে টু সি দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাবভ ভ্যাকান্সি অ্যাজ স্টেট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ এখানে বলা রয়েছে এটাই যে তোমাদের যে সমস্ত স্টেট এবং তোমাদের ইউটি যতগুলো রয়েছে, এবং সেখানে তোমাদের যে প্রত্যেকের সমান যে রেশিওতে ওদের রেশিও অ্যান্ড ইচ স্টেট, অর্থাৎ প্রত্যেক স্টেটে তোমাদের রেশিও ওয়াইজ বা পপুলেশন ওয়াইজ ওদের ভ্যাকান্সি একটা তৈরি করবে। ঠিক আছে, সেই ওয়াইজ করে রেখেছে, এবং এখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, এবং সেই যে টোটাল আগের সিস্টেম রয়েছে, ঠিক আছে, সেই ওয়াইজে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস এবং তোমাদের যে কাট অফ সমস্ত কিছু এই ক্যাটাগরি ওয়াইজ হবে। ঠিক আছে, এবং স্টেট ওয়াইজ হবে, সেটাও কিন্তু এখানে বলা রয়েছে, অর্থাৎ যেখানে যেরকম ছাড় থাকে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের এখানে রয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের রয়েছে লাস্ট ডেট ফর acceptance of application will be 30 days from the date of publication of the above assignments of on the BSF ওয়েবসাইট, অর্থাৎ BSF ওয়েবসাইটে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ হওয়ার 30 দিনের মধ্যেই তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ 30 দিন থাকবে তোমার অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, এরপর তোমাদের রয়েছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট থ্রু অনলাইন মোড অনলি, অর্থাৎ শুধুমাত্র তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ওকে, তারপরে এখানে তোমাদের একটা সাইন রয়েছে, দেখতে পারছো MK শর্মা। ঠিক আছে, এখানে বাই কমান্ড। তারপরে এখানে যে ডেটটা রয়েছে দেখো 27 ডিসেম্বর 2023, অর্থাৎ ডিসেম্বরের 27 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি, শর্ট নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো এইবার তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি মেন রিক্রুটমেন্ট, সেটা কিন্তু তোমাদের এখনও ওয়েবসাইটে দেওয়া হয়নি। ঠিক আছে, কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন মানে যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি সেটি কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেওয়া হবে। ঠিক আছে,
তো এর জন্য যে তোমাদের ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে, তোমাদের সমস্ত ডিটেলস আমরা দেখে নেব, এজ হাইট থেকে শুরু করে, ঠিক আছে। তো তার জন্য যে প্রিভিয়াস এজ নোটিফিকেশনটি টেস্টম্যানের বিএসএফের, সেটা আমরা দেখে নিচ্ছি। অর্থাৎ সেখান থেকে আমরা বুঝতে পারবো যে তোমাদের এজ হাইট, ঠিক আছে, যোগ্যতা এবং কী তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট, তোমাদের সিলেকশন প্রসেস থাকছে এবং তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে, সমস্ত ডিটেলস ওখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের ডেটটা দিলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। সমস্ত কিছু সেম রয়েছে। তো আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিচ্ছি, ওকে। তো তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার যে বিএসএফের টেস্টম্যানের যে অফিসিয়াল নোটিফিকেশনটি, সেটা আমরা এখান থেকে আমরা দেখে নিচ্ছি। তোমরা এখানে দেখো কি রয়েছে, অনলাইন তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ, ঠিক আছে, যে এখানে তোমাদের রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেস্টম্যান মেল ফিমেল ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দ্য ইয়ার 2023। এটা কিন্তু 2023-এর সমস্ত কিছুই সেম থাকবে, শুধু তোমাদের হচ্ছে ডেটটা আসলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এর জন্য যে তোমাদের ক্রাইটেরিয়া, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি, ওকে। যে তোমাদের যোগ্যতা কি রয়েছে, হাইট কি রয়েছে, এজ কি রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু ধরে ধরে নোটিফিকেশনে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু এখানে দেখো যে এক্সামিনেশন ফ্রি, তোমার পেমেন্ট সেটাও কিন্তু তোমাদের করতে হবে, যার জন্য তোমাদের এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে জেনারেলদের জন্য, ঠিক আছে। এবং তার সাথে এক্সামিনেশন ফি কিন্তু 47 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবারও সেটাও সেম রয়েছে, ঠিক আছে। এখানে কি রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, বা কন্ডিশন। তো এজ, ফার্স্ট অফ অল তোমাদের রয়েছে এজ। তো এখানে রয়েছে বিটুইন 18 to 25 ইয়ার্স অ্যাজ অন লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের কিন্তু 18 থেকে 25 বছর হলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যে রিল্যাক্সেবল, এবং সেটাও কিন্তু তোমাদের দেওয়া হবে, এসসি এসটি ওবিসিদের যে রিল্যাক্সেশন দেওয়া হয় বয়সের ক্ষেত্রে, সেটা কিন্তু এবারও থাকবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের যারা এসসি এবং এসটি রয়েছে তাদের জন্য 5 বছর এক্সট্রা তো দেওয়াই হয়, এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য এখানে তোমাদের 3 বছর, ঠিক আছে। তো এরপর আমরা কিন্তু এখানে দেখে নিচ্ছি যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতেছে, ঠিক আছে। ফর টেস্ট অফ কনস্টেবল কোভার, ঠিক আছে, কনস্টেবল টেইলার্স, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল বারবার অ্যান্ড কনস্টেবল সুইপার, ঠিক আছে। এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে, দেখো ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফর্মে রেকগনাইজ বোর্ড, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, ঠিক আছে। তারপর এখানে তোমাদের থাকতেছে মাস্ট বি প্রফিসিয়েন্ট ইন রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ তোমাদের কিন্তু যে ট্রেড টেস্টের কিন্তু সেটা কিন্তু তোমাদের কাজ জানতে হবে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের রয়েছে মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড কন্ডাক্ট বাই রিক্রুটমেন্ট বোর্ড, এবং তোমাদের যে যেই ট্রেডে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং সেই ট্রেডের বিষয়ে তোমাদের অবশ্যই তোমাদের এখানে ট্রেড টেস্ট, এবং সেই ট্রেড টেস্ট কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখো রয়েছে তোমাদের কনস্টেবল কুক, ঠিক আছে, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার অ্যান্ড কনস্টেবল তোমাদের রয়েছে ওয়েটার, ঠিক আছে। এবং এখানেও তোমাদের কিন্তু রয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফর্ম রেকগনাইজ বোর্ড, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, ঠিক আছে। অর্থাৎ সব ট্রেডের ক্ষেত্রেই তোমাদের কিন্তু এখানে নর্মাল যে কোয়ালিফিকেশন সেটা রয়েছে কিন্তু মাধ্যমিক পাস, ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশন। তো এরপর তোমরা এখানে দেখো তোমাদের রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে, অর্থাৎ তোমাদের হাইট কিন্তু এখানে লাগবে, দেখো 165 সেন্টিমিটার, এবং যেটা কি হয় কনস্টেবলদের মেন জিডির ক্ষেত্রে তোমাদের হাইট রয়েছে 170, এবং এখানে কিন্তু তোমাদের থাকতেছে 165 সেন্টিমিটার, অর্থাৎ এখানে কিন্তু 5 সেন্টিমিটার আরও কম, ঠিক আছে। অর্থাৎ যাদের হাইট কম তারা কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে, কনস্টেবল বিএসএফ কনস্টেবল টেটম্যানে, ঠিক আছে। এরপর তোমাদের দেখো চেস্ট থাকতেছে 75 থেকে 80, এবং তোমার ফিমেলদের জন্য রয়েছে 155 সেন্টিমিটার, অর্থাৎ যারা জিডির জন্য থাকে কিন্তু 157 সেন্টিমিটার, এবং এখানে কিন্তু 2 সেন্টিমিটার কম, অর্থাৎ মেয়েদের যাদের 2 সেন্টিমিটার কম আছে জিডির থেকে তারাও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে তারপর চেস্টটি কিন্তু মাপা হয় না, ঠিক আছে, সেই জন্য এখানে লিখে দিয়েছে নট অ্যাপ্লিকেবল, ওকে। এরপর তোমাদের দেখো রিল্যাক্সেবল বা রিল্যাক্সেশন তোমাদের হাইট রয়েছে কি রয়েছে, যারা তোমাদের ইউটি থেকে, ঠিক আছে, বিলং করো এবং বা এসটি থেকে, তাদের জন্য হাইট কিন্তু রয়েছে 160 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তোমাদের চেস্ট 75 থেকে 80, এবং তোমাদের মিনিমাম ফিমেলদের হাইট রয়েছে দেখো 148 সেন্টিমিটার, এবং তোমাদের চেস্ট মাপা হয় না। এরপর তোমরা এখানে রয়েছে মিনিমাম হাইট ফর অল শিডিউল ট্রাইব, অর্থাৎ যারা এসটি রয়েছে তাদের জন্য এখানে তোমাদের রয়েছে হাইট 158 সেন্টিমিটার, এবং চেস্ট রয়েছে 75 থেকে 80, এবং ফিমেলদের জন্য রয়েছে 147 সেন্টিমিটার, ঠিক আছে, অর্থাৎ 147 সেমি, অ্যান্ড চেস্ট তোমাদের এখানে নট অ্যাপ্লিকেবল। মিনিমাম হাইট ফর অল শিডিউল ট্রাইব ক্যাটাগরিজ ক্যান্ডিডেট হাইলিং
ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট, অর্থাৎ তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করো এবং তোমরা সেখানকার শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য এখানে হাইট রয়েছে 155 সেন্টিমিটার্স এবং তোমাদের চেস্ট রয়েছে 75 থেকে 80 সেমি এবং তোমাদের যারা ফিমেল রয়েছে তাদের জন্য রয়েছে 147 সেন্টিমিটার এবং তোমাদের চেস্ট নট অ্যাপ্লিকেবল। ওকে, তারপর এখানে তোমরা দেখো যে মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমাদের এখানে রয়েছে গারোয়ালি আদার্স তোমরা যারা রয়েছে লাদাখ জম্মু কাশ্মীর থেকে তাদের জন্য এখানে হাইট কিন্তু রয়েছে দেখো মেলদের জন্য 162.5 সেন্টিমিটার্স এবং চেস্ট তোমাদের রয়েছে 75 থেকে 80 সেন্টিমিটার্স এবং যারা ফিমেল রয়েছে তাদের জন্য হাইট রয়েছে 152 সেন্টিমিটার্স এবং চেস্ট নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এরপর তোমাদের রয়েছে মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেটস হাইলিং ফর নর্থ ইস্টার্ন স্টেট অরুণাচল প্রদেশ এবং যারা তোমরা বিলং করো অরুণাচল প্রদেশ, ঠিক আছে, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম অ্যান্ড ত্রিপুরা এইসব জায়গা থেকে তাদের জন্য কিন্তু হাইট রয়েছে 160 সেন্টিমিটার্স মেল ক্যান্ডিডেট এবং তোমাদের চেস্ট 75 থেকে 80 সেন্টিমিটার্স এবং তোমাদের যারা ফিমেল আছো তাদের জন্য কিন্তু হাইট এখানে লাগবে 150 সেন্টিমিটার্স। ঠিক আছে, এবং তোমাদের চেস্ট নট অ্যাপ্লিকেবল। তো ফার্স্ট অফ অল তোমাদের পরীক্ষা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে হবে, ঠিক আছে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এবং বা অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ নর্মাল মেসেজের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে পরীক্ষা। ঠিক আছে, তারপর এখানে তোমাদের দেখো যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে 35, ঠিক আছে, যারা জেনারেল রয়েছে, ঠিক আছে, এবং যারা তোমরা এসসি এবং তোমার ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান রয়েছে এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য তোমাদের কিন্তু এখানে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস 33%। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে। ঠিক আছে, এই পরীক্ষাটা। তো এরপর তোমাদের কিন্তু রয়েছে যে পরীক্ষার সিলেবাস, ঠিক আছে, অর্থাৎ পরীক্ষার সিলেবাসে তোমাদের কী কী থাকবে, কত নম্বরের সময়, কতক্ষণ সময় থাকবে, ঠিক আছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখো প্রথমে তোমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থেকে 25টা কোশ্চেন, 25 নম্বর, সময় থাকতেছে 2 ঘন্টা এবং 2 নম্বরে থাকতেছে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে তোমাদের থাকছে 25টা কোশ্চেন, 25 নম্বর। এরপর 3 নম্বরে থাকতেছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশড প্যাটার্ন এবং সেখান থেকে থাকতেছে তোমাদের 25টা কোশ্চেন, 25 নম্বর। এরপর তোমাদের 4 নম্বর থাকতেছে বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ আর হিন্দি, অর্থাৎ তোমাদের যদি ইংলিশ বা হিন্দি জানা থাকে দুইটার মধ্যে একটা, ঠিক আছে, তাহলেই হবে। এখানে তোমাদের থাকছে 25টা কোশ্চেন, 25 নম্বর। ঠিক আছে, অর্থাৎ সময় তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এখানে 2 ঘন্টা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস সেটা আমি বলে দিলাম। ঠিক আছে, এরপর তোমাদের আর একটা জিনিস দেখো যে তোমাদের সেকেন্ড ফেজ অর্থাৎ এক্সামিনেশনের সেকেন্ড ফেজ, এখানে তোমাদের থাকতেছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু দুটোই টেস্ট করা হয়। তো তোমাদের এখানে দেখো যে তোমাদের রানিং কিন্তু হবে, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 5 কিলোমিটার রানিং করতে হবে, অর্থাৎ 5 কিলোমিটার্স রেস টু বি কমপ্লিট উইথিন 24 মিনিটস, অর্থাৎ 24 মিনিটের মধ্যেই তোমাদের 5 কিলোমিটার কভার করতে হবে। এবং যারা ফিমেল রয়েছে তোমাদের ফিমেলদের জন্য কিন্তু রয়েছে 1.6 কিলোমিটার রেস টু বি কমপ্লিট উইথিন 8.30 মিনিটস। ঠিক আছে, অর্থাৎ 8.5 মিনিটের মধ্যেই তোমাদের কিন্তু 1600 মিটার কভার করতে হবে। ঠিক আছে, এইটুকুই রয়েছে তোমাদের মেন মুদ্রা কথা। ঠিক আছে, তো এরপর তোমরা আশা করি বিষয়টি বুঝে গেছো। ঠিক আছে, তো আমি তোমাদের একদম প্রপার জেনুইন ভিডিও দেই। ঠিক আছে, এবং তোমার যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, তাহলে আমাকে জানাতে পারো। এবং তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের কিন্তু শর্ট নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এবার তোমাদের যে মেন অফিসিয়াল নোটিফিকেশনটি সেটা কিন্তু প্রকাশিত হওয়ার পালা। আশা করা যায় যে তোমাদের জানুয়ারির লাস্ট উইকে অথবা তোমাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হবে। তার সেই মাসেই তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও, সেখানে আমি তোমাদের সমস্ত রকম গাইড করে দেবো এবং সমস্ত টাইম টু টাইম তোমাদের কখন কোথায় কী হচ্ছে সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেই। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।